সোমা তোমাদের সামনে আরও একবার চলে আসলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো আজকে কিন্তু কোনো কিছু দেখানোর নেই, একটা গ্রামে এসেছি, এটা হলো আমার মামার বাড়ি। তো দেখতেই পাচ্ছ আশেপাশে তোমরা যে কত সুন্দর একটা গ্রাম্য পরিবেশ। তো এখানে হচ্ছে আমার মামার মেয়ের বিয়ে, তো সেই উদ্দেশ্যে আসা। আর ভাবলাম একটু তোমাদেরকে গ্রামের পরিবেশটা দেখিয়েও দিই যে কেমন। এখানে ছোটোবেলা এক সময় আমি অনেক আসতাম, ঘুরেছি। তো চলো তোমাদেরকে আরও কিছু দেখিয়ে দিই। এই হলো সেই কোণে যার বিয়েতে আমার আসা। তো আসা মাত্রই আমাকে দেখতে হবে কি কি দিয়েছে, তো সেই যে দেখে নিচ্ছি ওকে কে কি দিয়েছে। তো কিছু কি স্বভাব মেয়েদের, যাওয়ার মাত্র এই তোকে কে দিয়েছে রে, কে কি দিয়েছে, কি করেছে না করেছে এই সমস্ত। তো এই হলো কোণে আমার ছোট মামার ছোট মেয়ে। তো মামা তো নেই, তো সেটা একটা দুঃখেরই বিষয়। যাই হোক, আমার আসার কথা ছিল না, কারণ সাম্যর প্রচণ্ড শরীর খারাপ, যার রিল দেখো তোমরা। তো সেক্ষেত্রে ওকে আনতে পারিনি, তো আমি আর তোমাদের দাদাই চলে এসেছি। তো এইদিকে তোর গায়ে হলুদের পর্ব চলছে, কিন্তু আমার প্রচন্ড খিদে পেয়েছে, তাই জন্য আমি চলে আসলাম খেতে। তোমাদের দাদা নিরামিষ খায় সেই জন্য। তো যেতে যেতে এতটাই দেরি হয়েছে, আমাদের বারাসাত থেকে এতটা দূর, পুরো 2 ঘন্টা, খিদে পেয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছ চালটা, এটা কিন্তু এখানকার লোকাল চাল, বুঝতে পেরেছো? খুব সুন্দর খেতে, কিন্তু টেস্টি ভীষণ। সব ঠান্ডা কথাই বলে না, বেশি খিদে পেলে খাওয়া যায় না, তো আমারও অবস্থা সেটাই হয়ে গেছে। আমি কিন্তু খুব একটা বেশি খেতে পারিনি। দেখো এখানে ডাল আর মাছটা খেয়েছি, আর একটুখানি চিংড়ি মাছ দিয়েছে, তাই খেয়ে আমি এক টুকরো মাংসও খেতে পারলাম না, চাটনি খেতে পারিনি, মিষ্টি খেতে পারিনি, কিচ্ছু খেতে পারিনি, জানো তো। তো এইটুখানি খেয়ে ভাতও নষ্ট হয়েছে আমার খানিকটা। তো এখানে এই যে দিচ্ছে, এখানে এই যে চিংড়ি মাছটা একটুখানি নিয়েছি, মাছটা খেয়েছি, জানি পেট মনে হচ্ছে এত খিদে পেয়েছিল, তাও জানি আমি খেতেই পারলাম না একদম। তো এই অল্প স্বল্প খেয়েই আমাকে উঠে যেতে হলো। আর সবার খাওয়া দেখছি, এই যে রসগোল্লা দিচ্ছে এখানে। আর এই যে দেখো আমার থালার অবস্থা, এক টুকরো মাংস নিয়েছিলাম, সেটাও খেতে পারিনি, পড়ে আছে, চাটনিটা পড়ে আছে। আর এদিকে কিন্তু চলছে গায়ে হলুদের পর্ব। তো দেখো গায়ে হলুদটা কিন্তু আমাদের শুধু একটা রীতি না, এর সঙ্গে কিন্তু প্রচুর ভালোবাসা, অনেক আশীর্বাদ সবার বড়দের, সেটা কিন্তু জড়িয়ে আছে। তো এই যে দেখো, এটা হলো ওর বড় বৌদি আর কি। তো আমার বড় মামার 2 ছেলে আর ছোটো মামার হলো 2 মেয়ে। তো বড় মামার যে বড় ছেলে, তার বৌমা ইনি, তো কেয়া নাম। তো কেয়া কিন্তু ওকে বরণ করলো, করে কিন্তু তারপরে এই যে হলুদ ওর গায়ে ছুঁয়ে দিচ্ছে। তো আমার এসে কিন্তু শ্বশুরবাড়ি কাউকে দেওয়া হয়নি, কারণ তোমরা নিয়ম জানো ছেলে বাড়ির থেকে হলুদ আসে। তো আমি ততক্ষণে আসতে পারিনি, আমার দেরি হয়ে গেছে। তো এসে আমি এইটুকুই, কারণ আমি এর পরেও আর থাকবো না, এইটুকু ভিডিওই আমি করতে পেরেছি। ওর গায়ে হলুদের এই ভিডিওটাই আমি তুলেছি এখানে, তো সেটাই তোমরা দেখে নাও। তো এই যে হচ্ছে আমাদের কোণে, আর ওই দিকে দেখতে পাচ্ছ ওর দিদি, আমি একটু পরেই দেখাচ্ছি ওর দিদিকে। তো ওর দিদির কিন্তু বিয়ে হয়ে গেছে, একটা মেয়েও আছে, ছোট্ট পুচকি সোনা। তো এইখানে দেখো একটা সর্ষের তেলের বোতলও দিয়েছে। আমি এত নিয়ম, মানে আমি দেখেছি এত জায়গায় বিয়ে, এক এক জায়গায়। এই যে দেখো ওর দিদি, বাচ্চাটা কিন্তু খুব শরীর খারাপ, জ্বরও এসছে, দেখো চোখগুলো লাল ছলছল করছে। আসলে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, তো তার জন্য না প্রত্যেকের প্রচণ্ড শরীর খারাপ করছে। সাম্যরও যেরকম হয়েছে, তো ওরও সেই একই অবস্থা, ও তো আরও ছোটো পুচকি। আর এদিকে দেখো, এটা কিন্তু আমার মামার ছোট ছেলের ছেলে, তো সে ও খুব দুষ্টু। তো গায়ে হলুদের পর্ব কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছে। তো এখানে দেখো এখন কিন্তু কত বেলা হয়ে গেছে, দেখো প্রায় 3:30 বাজতে যায়, এখনও স্নান হয়নি। তো এখন লাস্টে একটা যেটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে যে এই যে ঘুমসিটা, এই ঘুমসিটা কিন্তু কোমরে পরাতে হয়, এটাও বিয়ের একটা নিয়ম। তো এটাকে আগে মাথার থেকে পা পর্যন্ত 3 বার ঘোরাবে, তারপরে গিয়ে এটাকে কোমরে পরাবে। কিন্তু এক এক জায়গায় আমি দেখেছি এক এক রকমের নিয়ম। আর এখানে দেখো প্রদীপের মধ্যে কিন্তু বাতাসাও দেওয়া আছে হাঁড়ির মধ্যে। এই প্রদীপটা কিন্তু জ্বলবে, পুরো সময় জ্বলবে, একদম তেল এতে পুরো ভরে দিয়ে রাখতে হবে। তো এখানে দেখো সেই জন্য সবাই একটু হাসি ঠাট্টা ইয়ার্কিও করে। তো অন্যান্য জায়গায় তো হলুদ মাখামাখি হয়, এখানে সেটা হয়নি। এই যে দিদি, মেয়ের দিদি, আগে মেয়ের দিদিকে দেখাচ্ছি, হাসে। আর এখানে কিন্তু রান্নাবান্না চলছে, দুপুরে রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, এবারে রাতের জন্য রান্নাবান্না চলছে। রাতের যারা যারা, তো রাতের মেনুটা ছিল হচ্ছে, তোমাদেরকে কি বলবো, আমি কিন্তু শুনতে পারিনি জানো তো, আমি ভুলে গেছি। বাড়িতে এসে মাকে জিজ্ঞেস করছে, মাকেও বলতে পারলাম না যে রাতের বেলায় কি মেনু ওদের রান্না হয়েছে, কি অবস্থা বলো তো, পরে শুনে নেবো কি হয়েছিল। তো এই যে খাওয়ার জায়গাটা তোমাদেরকে একবার ঘুরিয়ে আমি দেখে দিলাম। তো এরপরে কিন্তু আবার ভেতরটাও পরে দেখাচ্ছি আমি একটু পরে। চলো একবার আবার আমরা ঘুরে আসি যেখানে আর কি গিয়েছিলাম। তো ভেতরটা কিন্তু এই যে এইভাবে খাওয়ার জায়গাটা এরকম করেছে।
তো এই জায়গাটা তোমরা একটু হালকা করে দেখে নাও। আর ইনি হচ্ছে এখানকার পরিচালনা করছেন আর কি, দেখছেন খাওয়া দাওয়ার বিষয়টা, এই ভদ্রলোক। আর এরপরে চলো আবারও চলে যাই, একবার মাঠে ঘুরে আসি আমরা। মাঠটা দেখে নাও একবার তোমরা, দেখো আশপাশটা। এগুলো কিন্তু এই যে দেখতে পাচ্ছ যে এগুলো করা আছে এক একটা, তো এগুলো হচ্ছে পাটকাঠি। পাট গাছের ছাল যখন ছাড়িয়ে নেওয়া হয় তারপরেই কিন্তু এই পাটকাঠিগুলো তৈরি হয়। আর এগুলোকে এইভাবে পরে জ্বালানির কাজে ব্যবহার হয়। এগুলো আগে বেড়া তৈরি হতো, এখন আর সেটা হয় না। আর এই পাশে হলো নদী। নদী না, এখন নদী এটা নেই ঠিকঠাক, কচুরি পানায় ভর্তি হয়ে আছে। তো বন্যার জন্য কিছুদিন আগে এখানে জল হয়েছিল, তো সেই জন্য ঠিকঠাক করে মাঠে যেতে পারছি না, চারিদিকে জল হয়ে আছে। দেখো এখানে কত শাপলা হয়েছে, আমাদের ওখানে দেখা যায় ভর্তি পুরো। হ্যাঁ এই যে দেখো বন্ধুরা, দেখেছো? দেখো সূর্য নেবো নেবো ভাব। ইনফরমেশনের জন্য বলে দেই, এটা হচ্ছে স্বরূপনগর বাস স্ট্যান্ড থেকে তোমাদের আসতে হবে। এখানে কিন্তু পিকনিক স্পট আছে। এটা এই জায়গাটা কিন্তু পিকনিক হয়, শীতকালে অনেকেই আছে পিকনিক করতে। তো খুব সুন্দর একটা জায়গায়, তোমরা চাইলে চলে আসতেই পারো পিকনিক করার জন্য। তো এই যে দেখো, এখন তো এরকম শীতকালে আরেকটু যখন ঠান্ডা পড়বে তখন মোটামুটি অনেকেই আসে এখানে পিকনিক করার জন্য। এটা একটা ভালো সুন্দর পিকনিক স্পট। এই যে আমরা চলে এসেছি নদী। এটা নদী মনে হচ্ছে দেখে, একদম ছোট হয়ে গেছে, সরু হয়ে গেছে পুরো। হ্যাঁ সেই জন্য এরকম অবস্থা হয়ে গেছে। এটা হলো ইছামতি। ইছামতি এখানে কি নাম জানি না, তবে হাসনাবাদে যেটা গেছে এটা সেটাই ইছামতি। কচুরিপানা ভেসে ভেসে যাচ্ছে, কি সুন্দর না? সূর্যের ছায়াটা পুরো নদীর মধ্যে পড়েছে, দারুণ লাগছে দেখতে, অপূর্ব দৃশ্য। ছোট হয়ে গেছে নদীটা। তো বন্ধুরা এই যে এটা হচ্ছে আমার ছোটবেলা, প্রচুর সময় কেটেছে এখানে। আমি প্রায় সময় আসতাম, তো এবার কিন্তু প্রায় 2-2.5 বছর পরে আমার আসা হলো এখানে। তো আমার মামার বাড়ি আমার মনের একটা জায়গা ছিল, যেটা বহুদিন ধরে আসা হয় না আমার। তো কি বলবো, একদম গ্রাম্য পরিবেশ পেতে এখানে চলে আসতে পারো। তো এখানে আসতে গেলে তোমাদের মসলান্দপুর থেকে স্বরূপনগর যে বাস স্ট্যান্ড আছে সেখানে নামতে হবে। এটা কিন্তু বসিরহাট স্বরূপনগর না, সেখানে নেমে সেখান থেকে তোমাদের বলতে হবে কাটাবাগান গ্রাম, যেখানে পিকনিক স্পট আছে সেখানটায়। তো এই যে পেছনটা দেখছো, এখানে কিন্তু শীতের সময় বেশ ভালো পিকনিক হয়, অনেকেই আসে করতে। তো তোমরা ডে আউটের জন্য এখানে চলে আসতে পারো। আর গ্রামের পরিবেশ যেটা দেখতে পারবে। আজকে এখন তো বন্যার জন্য জল হয়েছে চারিদিকে, তো মাঠের ফসল তোমাদেরকে দেখাতে পারলাম না, নাহলে তোমাদেরকে দেখাতে পারতাম। তো এই ছিল এখানে তোমাদের ইনফরমেশন দিয়ে দিলাম। হ্যাঁ এই রাস্তা দিয়ে যাওয়া যায়, কিন্তু ওই পাশটায় জল হয়েছে। এই দেখো এই রাস্তা থেকেও যাওয়া যায়, এই যে পিছনে যে রাস্তাটা দেখছো, কিন্তু যেহেতু ওইখানে জল আছে তো আমাদেরকে এই পাশ থেকে ঘুরে যেতে হবে। তো এই হলো নদীটাতে পুরো কচুরি পানাতে ভরে গেছে একদম। এটা নদী নাকি? হ্যাঁ তাই তো এই পাশ থেকে। না না এটা নদী কথা। না 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 না, এইখান থেকে ছিল আগে, ওই যে নদীর সঙ্গে যুক্ত এটা। হ্যাঁ তো বন্ধুরা সেই আমি যখন এটা হচ্ছে নদীটা একদমই কিন্তু। তো চলো এখন পরিচয় করিয়ে দিই সবার সাথে। দাদা, বড় দাদা, এটা হলো ছোট দাদা। এই যে মেজাজ নিচ্ছে এখন এসে আমার উপরে। মেজাজ দেখাই যাচ্ছে না, কখন আইলি? ছিলি না, আমি কখন এসেছি, তুই ছিলি না। এই হচ্ছে কোণের হলো বৌদি, ছোট বৌদি। এটা বড় বৌদি আছে, এটা হলো ছোট বৌদি। দেখে নাও, হাই বলে দাও। হাই, সবাই কেমন আছো বলো। লজ্জা পাচ্ছে, এবার কোণের সাথে কথা হবে। এই
যে হাফ সাজা আছে, কোনো এখনো পুরোপুরি সাজা হয়নি। আজকে আমাকে ফটো তুলে পাঠিয়ে দেবে, আমি তো থাকতে পারছি না, চলে যাবো, ফটো তুলে পাঠিয়ে দেবে। হাই, আর এটা হলো দিদি, কোনের দিদিকে আমি মেকআপ করালাম এখন। তো চলো একবার বিয়ের জায়গাটা দেখে নেওয়া যাক। কিন্তু লাইট জ্বলছে না, যেহেতু এখনো অবধি অন্ধকার হয়নি, লাইট জ্বলছে না। এখানটাও সুন্দর একটা করেছে লাইটিং, কিন্তু আলো জ্বলছে না। আলো জ্বলা ছাড়াই তোমাদেরকে দেখতে হচ্ছে, কারণ আমি থাকবো না, এরপরে বেরিয়ে যাব। আর এগুলো ঢোকার মুখে বিয়ে বাড়ি, দেখেছো? জেবিএল স্পিকার তো বাজাবে আর সব ফাটবে কানের মধ্যে, জন্য বাজাবে। এই যে এইখানটায় ঘট বসেছে, বিয়ে এইখানে হবে, এইখানে লোকজনে। এটা হলো বিয়ের ঘট। এখানে আসলে আমার সেই পুরনো স্মৃতিগুলো আবার মনে পড়ে যায়। সেই ছোটোবেলায় প্রচুর আমি এসেছি আর অনেক থেকেছি। তো আমার খুব ভালো লাগতো মামার বাড়ি আসতে, আশা করি সবারই ভালো লাগে। তো কি বলবো, প্রাণের শান্তি, মনের শান্তির একটা জায়গা এটা আমার। তো এখন আর আসা হয় না সময়ের অভাবে, যাই হোক বড় হলে যেটা হয়। তো এই ভিডিওটা এই পর্যন্ত, টাটা, দেখা হবে পরে।